এবারে সকল ইউটিউবারদের কপাল খুলবে যাদের ইউটিউব চ্যানেল রয়েছে। ইউটিউবে ৩টা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, যে ৩টা আপডেট আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, ইউটিউবে অনেক ক্রিয়েটর রয়েছে বর্তমান সময়ে ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন রিজেক্ট হয়ে গেছে। ধরেন আপনার একটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটা আপনি কষ্ট করে মনিটাইজেশন করেছেন। মনিটাইজেশন করার পর মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়েছে, আবার হঠাৎ করে দেখা যাচ্ছে মনিটাইজেশন বাতিল হয়ে গেছে। সেটা যে কোনো কারণ হতে পারে, সেটা রিপিটেটিভের কারণ হতে পারে, রিউজের কারণ হতে পারে, বা সাসপেন্ড ডিউ টু দ্য রিলেটেড চ্যানেলের কারণ হতে পারে। যে কোনো কারণে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন চলে গেছে, তাদের জন্য দারুণ সুখবর রয়েছে। এমনকি আমরা যারা ইউটিউবিং করে থাকি, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভুল করে দেখা যায় মনিটাইজেশন বাতিল হয়ে যায়, অনেক সময় মনিটাইজেশন চলে যায়। আমাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এমনকি যারা বর্তমান সময় লাইভ স্ট্রিমিং করে থাকে, আমি জানি আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে প্রায় কন্টেন্ট ক্রিয়েটর লাইভ স্ট্রিমিং করে থাকে, কারণ লাইভ স্ট্রিমিং করলে কিন্তু চ্যানেল গ্রো করে, প্রচুর পরিমাণে মানুষের কাছে কিন্তু ভিডিওগুলো ইমপ্রেশন দেয়। এজন্য বলবো যদি দ্রুত ইউটিউবের মাধ্যমে গ্রো করতে চান, লাইভ স্ট্রিমিং করেন। যারা লাইভ স্ট্রিমিং করছেন তাদের জন্য সুখবর রয়েছে। এত বড় সুখবর হয়তো এর আগে কখনো আপনি শোনেননি। ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, এই ক্ষেত্রে 100% আপনি খুশি হয়ে যাবেন যারা লাইভ স্ট্রিমিং করে থাকেন। তৃতীয় যে আপডেটটা রয়েছে, এটা আমাদের জন্য একটু খারাপ হতে পারে। আমি এক এক করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে ইউটিউবে যে 3টা আপডেট হয়েছে, এই আপডেটের মাধ্যমে আমাদের কি কি উপকার হতে পারে এবং একই সাথে এই সকল আপডেটগুলো কেন আমাদের জন্য জরুরি। দেখুন, এখান থেকে ইউটিউবের প্রথম যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে ওয়াইপিপি রিস্টেটমেন্ট ইনিশিয়েটিভ। এটা হচ্ছে বর্তমান সময় ইউটিউবের নতুন একটা আপডেট। এই আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের প্রত্যেকটা ইউটিউবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাদের চ্যানেলে এরকম ভাবে মনিটাইজেশন বাতিল হয়ে গেছে। যে কোনো কারণে, যে কোনো সমস্যার কারণে মনিটাইজেশন বাতিল হয়ে গেছে, তাদের চ্যানেলগুলো কিন্তু খুবই সহজে আবার মনিটাইজেশন হয়ে যাবে। 100% মনিটাইজেশন করতে পারবেন। তবে সেটা ইউটিউব মেইলের মাধ্যমে জানাবে। তবে এখানে একটা সিস্টেম রয়েছে, সিস্টেমটা আপনাকে জানিয়ে দিচ্ছি। ধরেন আপনার চ্যানেলে কোনো কারণবশত মনিটাইজেশন চলে গেছে, সেটা রিউজ কন্টেন্টের কারণে, অন্যের কন্টেন্ট আপলোড করতেন সেই কারণে মনিটাইজেশন চলে গেছে, রিপিটেড কন্টেন্টের কারণে মনিটাইজেশন চলে গেছে, বা যে কোনো কারণে মনিটাইজেশন চলে গেছে। এখন আপনি কি করলেন, সেই সকল ভিডিওগুলো আপনাদের চ্যানেল থেকে ডিলিট করে দিলেন। ডিলিট করার পরে যে এখন আপনি কি করছেন, আপনার নিজের কন্টেন্ট ইউটিউবে আপলোড করছেন, অরিজিনাল কন্টেন্ট আপলোড করছেন। এইরকম ভাবে যে সকল চ্যানেলে মনিটাইজেশন চলে গেছে, সেই সকল চ্যানেলে যদি অরিজিনাল কন্টেন্ট আপলোড করে, নিজের ফেস ভয়েস ব্যবহার করে কন্টেন্ট তৈরি করে, এই ক্ষেত্রে ইউটিউব কিন্তু অটোমেটিক আপনাদের মেইলের মাধ্যমে জানিয়ে দেবে যে আপনার ইউটিউব চ্যানেলটা এবার মনিটাইজেশনের জন্য আবেদন করুন। মানে যাদের চ্যানেল মনিটাইজেশন চলে গেছে, এদের আর কোনো কাজ করা লাগবে না, মেইলের মাধ্যমে জানাবে। এজন্য কি করতে হবে, যে সকল চ্যানেলে মনিটাইজেশন চলে গেছে সেই সকল চ্যানেলে পলিসি মেনটেন করে অরিজিনাল কন্টেন্ট, নিজেদের কন্টেন্ট আপলোড করলে ইউটিউব কিন্তু অটোমেটিক মেইলের মাধ্যমে জানাবে এবং আবেদন করার অপশন দেবে। সেখান থেকে আবেদন করলে কিন্তু আমাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হয়ে যাবে। এই আপডেটটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। যাদের চ্যানেলগুলো মনিটাইজেশন চলে গেছে, অনেকদিন থেকে মনিটাইজেশন করতে পারেনি, তাদের জন্য বলবো এখন থেকে নিজেদের কন্টেন্ট আপলোড করেন এবং দেখবেন যে আপনাদের মেইলে অটোমেটিক কিন্তু মনিটাইজেশন অন করার অপশন চলে আসবে। এটা কিন্তু ইউটিউব অটোমেটিক চালু করেছে। এটা চালু হবে হচ্ছে 1 জুন থেকে, মানে 1 জুন থেকে অলরেডি কিন্তু চালু হয়ে গেছে। যাদের চ্যানেল থেকে মনিটাইজেশন চলে গিয়েছিল তারা এরকম ভাবে নিজের কন্টেন্ট আপলোড করেন, অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, 100% আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন। এবার দ্বিতীয় নম্বরে যে আপডেট হয়েছে সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং। যারা মোবাইল ফোনের মাধ্যমে লাইভ করে থাকেন, এই লাইভ করার মাধ্যমে প্রচুর পরিমাণ ভিউজ আসে। এমন চ্যানেল দেখেছি মাত্র 1000 সাবস্ক্রাইবার লাইভ করার মাধ্যমে 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 মিলিয়ন, 2 মিলিয়ন পর্যন্ত ভিউজ আসে। মানে নতুন চ্যানেলে লাইভ করার মাধ্যমে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউজ এসে থাকে। এই সকল লাইভে কিন্তু কম ইনকাম হয়ে থাকে। তো ইউটিউব এবার সিদ্ধান্ত নিয়েছে লাইভে কি হবে, এবার সাইড বাই সাইড মিড রোল অ্যাড চালাবে। এই অ্যাড চালানোর মাধ্যমে কিন্তু লাইভ স্ট্রিমে এবার আমাদের ইনকাম বাড়বে। এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এতদিন থেকে লাইভ করলে সেই সকল লাইভের আরপিএম হতো 2 সেন্ট, 5 সেন্ট, 10 সেন্ট, 15 সেন্ট এরকম আরপিএম দিত, কিন্তু এবার থেকে মিড রোল অ্যাড কিন্তু যুক্ত হচ্ছে। মানে ধরেন আপনি লাইভ করছেন, এক সাইডে আপনার লাইভ থাকবে, আরেক সাইডে কিন্তু অ্যাড শো করবে। আবার দেখা যাচ্ছে আপনি লম্বা লম্বি লাইভ করছেন, উপরের দিকে অ্যাড শো করবে, নিচের দিকে আপনার লাইভ দেখাবে, অথবা নিচের দিকে লাইভ দেখাবে, উপরের দিকে অ্যাড শো করবে। এরকম ভাবে কিন্তু মিড রোল অ্যাড শো করবে। আর এই অ্যাড শো করার মাধ্যমে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ইনকাম বেড়ে যাবে, আরপিএম বেড়ে যাবে। এবার থেকে লাইভের মাধ্যমে কিন্তু ভালো পরিমাণ ইনকাম হবে। এবারে 3 নম্বরে যে আপডেটটা এসেছে, আপডেটটা হচ্ছে সাবস্ক্রিপশন ফিড অ্যাড আমাদের জন্য বন্ধ করে দিয়েছে, বা এই ফিডের ইনকামটা সরাসরি ইউটিউব নিয়ে যাবে। মানে আমরা যাদেরকে সাবস্ক্রাইব করেছি, সাবস্ক্রাইব করার পর আমাদের কিন্তু একটা সাবস্ক্রিপশন ফিড থাকে। সেই ফিড থেকে যখন আমরা ভিডিও দেখি, এই ভিডিও দেখার মাঝে মাঝে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড এসে থাকে, স্পন্সর অ্যাড এসে থাকে, বা বিভিন্ন ধরনের অ্যাড এসে থাকে। এই অ্যাড থেকে কিন্তু আমরা ইনকাম করতাম এতদিন থেকে, কিন্তু এবার থেকে ইনকামটা কিন্তু সম্পূর্ণ ইউটিউব নিয়ে যাবে। এই অ্যাপটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য খুবই খারাপ, কারণ আপনি যখন ইউটিউবে চলে যান, ইউটিউবে যাওয়ার পর আপনি যাদেরকে সাবস্ক্রাইব করেছেন, সাবস্ক্রিপশন ফিড বলে একটা অপশন থাকে। ওখান থেকে যখন আপনি ভিডিও দেখেন মাঝে মাঝে দেখতে পারবেন যে অ্যাড শো করে বা অ্যাড দেখায়। ওই অ্যাডের ইনকামটা কিন্তু এবার থেকে আমরা পাচ্ছি না, ওই অ্যাডের ইনকামটা সরাসরি কিন্তু ইউটিউব নিয়ে যাচ্ছে। এই আপডেটটা কিন্তু আমাদের জন্য খুবই খারাপ, কারণ এখান থেকে কিছু পার্সেন্ট হলেও কিন্তু আমাদের ইনকাম কমে যাচ্ছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে ইউটিউবে যে গুরুত্বপূর্ণ 3টা আপডেট হয়েছে, এই 3টা আপডেটের মাধ্যমে আমাদের কি কি সুবিধা এবং কি কি অসুবিধা হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।